তো বন্ধুরা দেখুন, আমরা একটা রেড মিসাইল জামরুলের প্যাকেট খুলে উনি আমাদের দেখাচ্ছেন। দেখুন রেড মিসাইলের জামরুল, হ্যাঁ, বালি চম্পা, বেল চম্পা বলে, এর কালারটা দেখুন। এরকম সুন্দর জামরুলের, এরকম সুন্দর সুন্দর জামরুলের চারা যদি সংগ্রহ করতে চান, হ্যাঁ, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের এখানে আসতে গেলে মানে আমাদের কৃষ্ণমোহন স্টেশন, অর্থাৎ শিয়ালদা থেকে লক্ষ্মী নামখানা ধরে এই স্টেশনে, কৃষ্ণমোহন স্টেশনে নামলে কৃষ্ণমোহন স্টেশন থেকে 1 মিনিটের পথ। আর যদি কোনো অসুবিধা হয়, মোবাইল নাম্বার হলো 9804921691, এই নাম্বারে যোগাযোগ করবেন। করলে এইরকম রেড মিসাইলের জামরুলের সুন্দর সুন্দর চারা আপনারা সংগ্রহ করতে পারবেন। দাম কিরম থাকবে? রেড মিসাইলের চারা আমরা দাম রেখেছি মাত্র 70 টাকা। গাছের হাইট কিরকম হবে? ও 2 থেকে 2.5 ফুট। 2-2.5 ফুট লম্বা গাছ এবং ঝোপালো গাছ, ঝোপালো গাছ মোটামুটি 70 টাকা দাম রেখেছি। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, কোনো 200, 250, 100 নয়, 70 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন লাল জামরুলের প্রচুর ফলন। গাছে গাছ ভরা, চারিদিকে তাকিয়ে দেখুন, প্রচুর ফলন আছে, প্লাস ফুলও আছে। ওই দেখেন একদম গাছে একদিক থেকে ফুল, একদিক থেকে জামরুল। মানে সব সময় বললে অনেকে বলে 3 বার, কিন্তু আমরা দেখেছি 4 বার ফলন আমরা ইজি ভাবে পাই, ইজি ভাবে নিয়ে নেন। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে কি, এর কি ওষুধ দিতে হয় 3-4 বার ফলন নিতে গেলে একটু বলে দিন না। 3-4 বার ফলন নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সব থেকে ভালো হয়। আচ্ছা, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা হেল্প করে দেবেন যে ওষুধ কি অ্যাপ্লাই করলে আছে, কিভাবে কি ফল নিতে হয় বা কিভাবে কি করতে হয়। এমনি প্রাকৃতিক নিয়মে 1 থেকে 2 বার হয়ে যায়। হ্যাঁ, দুবার পাওয়া যায়, আর বাকি ওষুধ চার্জ করে, তাই তো? বাহ। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ওষুধ বলে দেবো। আর তাছাড়া আরেকটা কথা বলুন তো, আপনি যদি কেউ বাগান করতে চায়, তার অভিজ্ঞতার অভাব থাকে, কেউ চাষি বাগান করতে চায়, তার জমি আছে, আপনি তার কাছে গিয়ে তার বাগানে হেল্প করে দেবেন কি? অবশ্যই। সেক্ষেত্রে আপনার পারিশ্রমিক যা হয় তাকে বলবেন, চেষ্টা করব অবশ্যই। সব জায়গা তো যা গিয়ে সম্ভব হয়ে ওঠে না, সব মানে সময়ের উপর নির্ভর করে। তবে চেষ্টা করব, মানে দক্ষিণ 24 পরগনা যদি কাছে পিঠে হয় অবশ্যই চেষ্টা করব। দূরে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সময়ের অভাবে পেরে উঠতে পারি না। এর জন্য আমরা মানে স্বাভাবিক, কারণ ওনার জামরুল বাগান, লিচু বাগান দেখতে পেয়েছি। ফলের বাগান না, আমরা ফেলে রেখে যেতে পারি না কোথায়। সেই পাকা ফল একদিন এদিক ওদিক হলেই বাজারজাত হলে সমস্যা হয়ে যায়, অনেক মাল নষ্ট হয়ে যায়। বাজারজাত করতে হবে, যখন করতে হবে। ওই একদিন লেট করেছেন তো প্রচুর ফল নষ্ট করে দেবে। এমনি গাছে কত ফল নষ্ট হয়ে আছে, তুমি সে জানা কথা, না পারার অভাবে সমস্ত পড়ে যায় নিচে। চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিন না যে এত দামি ফল অথচ নষ্ট হচ্ছে, নিচে পড়ে যায়। দেখুন এই দেখুন সব ঝরে 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 ঝরে, মানে পাড়ার মানে ম্যাচুরিটি হয়ে তৈরি হয়ে গেছে, কিন্তু একদম প্রচুর প্যাকেট থেকে পড়ে আছে দেখুন, তৈরি হয়ে গেছে, শুধু পাড়ার মানে দেরি হচ্ছে বলে তাতে নষ্ট হয়ে যায়। অন্য লিচুর দিকে আছি, বা ওই সব পেয়ারার দিকে, মানে পেয়ারা আছে, বা ওই জাম, মানে বিভিন্ন রকমের মানে ফলের দিকে পড়ে থাকা, সেই সময় একটা ব্যাপার, এই হচ্ছে কথা।